তুমি নিজেও তো অনেক কিছু দেখলে। তুমি তো সুখী নও ঐশ্বর্য দিদি। আর তোমাকে পেয়ে ও সুখী নয়। যদি সুখী হতো তাহলে কেউ আমার কাছে ছুটে আসতো? আর তুমিও তো সুখী হওনি ঐশ্বর্য দিদি। কোনো স্ত্রীর স্বামী যদি তার স্ত্রীর দিকে মন না দেয় তাহলে সেই স্ত্রী কোনোদিনও সুখী হতে পারে না। এই সত্যিটাকে মেনে নাও না ঐশ্বর্য দিদি। কেন মিছিমিছি ঝামেলা করছো? কেন আমার জীবনটাকে বারবার এইভাবে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছ বলো তো? মানুষটা তো মরে যেতেই গেছিল, হয়তো কপালের জোরে বেঁচে গেছে। এখন ওকে নিয়ে আমাকে একটু শান্তিতে থাকতে দাও না ঐশ্বর্য দিদি। দেখো তুমিও তোমার জীবনে তোমার মনের মতন মানুষকে ঠিক একদিন খুঁজে পাবে। তুমি দেখো। খবরদার বলছি শালুক, তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলোর মানে বোঝো? তুমি জানো তুমি আমাকে এই কথাগুলো বলার জন্য তোমার কত বড় শাস্তি হতে পারে? ভালো কথাই তো তুমি কান দিলে না ঐশ্বর্য দিদি। বেশ, এবার তাহলে আমি খুব খারাপ করেই তোমাকে বলছি। তুমি বাধ্য করলে আমাকে খারাপ করে কথা বলতে। ঐশ্বর্য দিদি, আমি ভেলভেলেটাকে আর ছেড়ে দেব না। আমি এখন থেকে প্রত্যেকটা মুহূর্ত ওর সঙ্গে থাকবো। ওকে যে তুমি তিলে তিলে কষ্ট দিয়ে শেষ করে দেবে সেই সুযোগ আমি তোমাকে আর কিছুতেই দেব না। এখন থেকে লড়াইটা হবে তোমার আর আমার মধ্যে। ওকে আমরা দুজনেই এই লড়াই থেকে ছেড়ে রাখবো। তুমি তোমার অধিকার বুঝে নাও ঐশ্বর্য দিদি। আমিও ঠিক করলাম এবার থেকে আমিও আমার অধিকার বুঝে নেব। আমিও আমার অধিকার ছাড়বো না। যুদ্ধে যার জয় হবে সেই টিকে থাকবে, আর অন্যজন মঞ্চ থেকে বিদায় নেবে। ব্রিলিয়েন্ট চালু, ব্রিলিয়েন্ট। এই রূপটাই তো আমি এতদিন ধরে দেখতে চেয়েছিলাম। অসাধারণ অসাধারণ। এই রূপটা তোমার কোথায় ছিল বলো তো? শালুক, কথা দিয়ে আবার চলে যাবে না তো? না ভেলভেলেটা, আমি আর কোনোদিনও তোমায় ছেড়ে কোথাও যাব না। এটা আমার প্রতিজ্ঞা। এই আমি তোমায় ছুঁয়ে শপথ করছি ভেলভেলেটা। চ্যালেঞ্জটা শুধু শুধু নিচ্ছ শালুক। তোমাকে গোহারা হারতে হবে। লড়াই করে হেরে গেলে তো ক্ষতি নেই ঐশ্বর্য দিদি। এতদিন তো আমি লড়াই না করেই হেরে গেছিলাম, হেরে বসেছিলাম। কিন্তু এবার আমি লড়াইতে রাজি। আরে গাড়ি থামাও, গাড়ি থামাও। গাড়ি থামাও মানে? এরকম ভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো, গাড়িটা তো অ্যাক্সিডেন্ট করে যাবে এবারে, তখন বুঝবে মজা। আরে বড় মামা নদী আসছে, গাড়িটা থামাও না। কোনো গাড়ি থামানোর দরকার নেই। কি বলছো তুমি? গাড়িটা থামাও এক্ষুনি। বড় মামা নদী আসছে, আমি ওদের সঙ্গে একটু কথা বলবো না? জিজ্ঞেস করবো না ওরা কেমন আছে? আর শুনেছিলাম তো বড় মামুর শরীরটাও খারাপ। অবশ্য সেটাও নিশ্চয়ই মিথ্যে কথাই বলেছিলে, কিন্তু আমায় তো জানতে হবে কি হয়েছে। আরে গাড়িটা থামাও। আরে বড় মামা, দিঘি দিঘি বড় মামু। তুমি এমন ষাঁড়ের মতো চিৎকার করলে গাড়িটা একটা স্পিডে যাচ্ছিল, আমাকে স্লো করতে হলো, আর ওরা দেখতে পেয়ে গেল। তোমার বোনকে দেখো কিরকম দেই দেই করে নাচছে। আদিক্ষেতারা শেষ নেই, যেন গুপ্তধন পেয়েছে। শোনো দিঘি, গাড়ি থামালে কি হবে? তুমি কিন্তু তোমার কোনো মনের কথা নদী আর তোমার বড় মামাকে বলতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? বড় মামু, তোমরা কোথায় যাচ্ছিলে? বড় মামু, কোথায় যাচ্ছ তোমরা? আমি তো তোকে সেদিন ফোন করেছিলাম,
তা তুই নাকি পড়ে গিয়ে এমন শয্যাশায়ী হয়েছিলি যে নিজের ফোনটাও ধরতে পারিসনি। তা নিজের ফোনটা তুই অন্য কারো কাছে দিস কেন দেখি? এই তো সামনেই আছে, ওকেই জিজ্ঞেস করুন না। আসলে সেদিন না আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ও আসার পর থেকে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে তো। আমি না সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, খুব নার্ভাস ছিলাম, আর ওই জন্যই আমি ফোনটা ওকে দিইনি। বড়বাবু ভালো আছেন আপনি? ভালো আছি। তুমি মানে তোমরা কেমন আছো? আমি ভালো আছি বড় মামু, কিন্তু এই যে আপনাদের সাথে দেখা হয়ে গেল, 2 মিনিট দাঁড়িয়ে যে কথা বলবো তারও অবকাশ নেই। কেন? আর বলবেন না, আমাকে আজ না একটু সিঙ্গাপুর যেতে হচ্ছে। এই তো দিঘিকে কলেজ থেকে নিয়ে এলাম, আমি অলরেডি লেট, বাড়িতে গিয়ে আবার তাড়াতাড়ি বেরোতে হবে। দিঘি তো সব জানে, নাহলে আমি ফ্লাইট মিস করে যাব। তা হঠাৎ সিঙ্গাপুর যাওয়া কবে ঠিক হলো? নদী, এটা তো আমার লেগেই থাকে, এতে আবার নতুন করে বলার কি আছে? আমি তো মাসে 20 দিন থাকিই না, বিদেশে থাকি। তা বেশ, তো তুমি যখন বিদেশে যাচ্ছ তখন দেখি আমাদের বাড়িতে থেকে আসুক, আর তুমি যে কদিন থাকবে না সে কদিন দেখি অ্যাটলিস্ট থাকুক আমাদের সঙ্গে। হ্যাঁ, দিঘি সেটা করতেই পারে, কিন্তু মা তো জানে না। না, ওকে গিয়ে মাকে বলতে হবে, তাহলে কালকে দিঘি চলে যাবে। দিঘি, তুমি কলেজের পরে তাহলে কালকে ও বাড়ি চলে যাও। বড় মামু, আমাকে প্লিজ ক্ষমা করবেন। হ্যাঁ, এতদিন পরে দেখা, ভাবলাম দিঘিটার সঙ্গে একটু কথা বলবো। তা তুমি যেরকম তাড়া দিচ্ছ তাতে। বড় মামু, আমার ফ্লাইট 6:50, এখন বাজে 3:30। আমি তো ফ্লাইটটা মিস করে যাব, বুঝতেই তো পারছেন। আর আমি তো জানতাম না যে আপনাদের সাথে এইভাবে দেখা হয়ে যাবে, আমি তো জানতাম না আপনারা কলকাতায় আছেন। বড় মামু, কেমন আছো দিঘিমা? তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আসলে মাঝখানে একটু ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম, তাই। কি হয়েছিল বড় মামু? এখন না বলার তো কিছু নেই, এখন তোকে বলাই যায়। আসলে দেখি আবির সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, তবে এখন ভালো আছে, এখন আর চিন্তার কোনো কারণ নেই। আবির আবার সুইসাইড? শালুক এসেছে, শালুক আসার পরেই আবিরের মিরাকেল চেঞ্জ হয়েছে। তুমি যেভাবেই হোক শালুককে বাড়ি নিয়ে যাও বড় মামু, আবিরের কাছ থেকে শালুককে দূরে রেখো না। দেখো, একথা আমি আগেও বলেছিলাম আর এখনো বলছি। প্লিজ প্লিজ, আমার না খুব টেনশন হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। দিঘি, যাও মা, গাড়িতে উঠে পড়ো। সত্যি তো, ফ্লাইট ধরবে, মিস হয়ে গেলে ঝামেলা হবে। যাও যাও, গাড়িতে বসো। হ্যাঁ, এর মধ্যেই আমরা তোমাদের বাড়িতে একদিন যাব। এই সূর্য, তুমি ওই সিঙ্গাপুর থেকে ঘুরে এলে, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। অবশ্যই বড় মামু, আপনি কি বলবেন, আমি নিজে যাব আপনার কাছে ছুটে। দেখি, কিন্তু এবার চলো, দেরি হয়ে গেছে, লেটস মুভ। দেখি দেখি দেখি, তুই ভালো আছিস? দেখি, খুব ভালো আছি রে নদী, আমি খুব ভালো আছি। আমি যে এত ভালো থাকতে পারবো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা, দিঘি কি কথাটা সত্যি সত্যি বললো? না বড়মামা, সত্যি সত্যি ও কথাটা বলেনি, ও বিদ্রূপের স্বরে কথাটা বলল। আমি ওকে খুব ভালো করে চিনি বড়মামা, তাই ওর কথাটার মানে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। না না, আবির বাড়িতে ফিরলে আমাদের এবার সত্যি সত্যি দিঘির ব্যাপারে কথা বলতে হবে, যেতে হবে ওদের বাড়িতে। চল। যতক্ষণ না আমার মায়ের পায়ের ব্যথা কম হচ্ছে ততক্ষণ তুমি আমার মায়ের পা টিপে যাবে। শুরু করো। কখনো না, কিছুতেই না।